জয় সীতারাম। পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম ও লক্ষণ সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ। জয় সংকট মোচন হনুমান জি কি জয়। জয় সীতারাম সীতারাম সীতারাম। বজরংবলীর জন্মদিন হনুমান জয়ন্তী। রামনবমী হয়ে গেল, আর রবিবারে হয়ে গেল রামনবমী, আর শনিবারে আসছে জয় বজরংবলীর জন্মতিথি অর্থাৎ হনুমান জয়ন্তী। সেই দিন কি বার পড়েছে? শনিবার পড়েছে, 12ই এপ্রিল শনিবার, 29শে চৈত্র। আপনারা যারা বজরংবলীর জন্মতিথি পালন করবেন, ভাবছেন ভালো করে বাড়িতে পুজো করবেন, তো কি দিয়ে পুজো করবেন? বজরংবলী কি পছন্দ করেন? বজরংবলী পছন্দ করেন লাল রঙের ফুল। তাকে লাল রঙের ফুল দেবেন, তিনি খুব প্রসন্ন হবেন। দিতে পারেন জবা ফুলের মালা, গোলাপ ফুলের মালা, খুব পছন্দ করেন। লাল রঙের ফল দেবেন। এখন তো তরমুজ আছে, লাল টুকটুকে তরমুজ দেবেন, আপেল দেবেন, বেদানা দেবেন, আর লাল রঙের মিষ্টান্ন, লাড্ডু এসব দেবেন, সন্দেশ দেবেন। খুবই ভালো। বজরংবলীর মন্দিরে যাবেন, পুজো দেবেন, অবশ্যই সিঁদুর দেবেন। গেরুয়া রঙের সিঁদুর নিয়ে যাবেন কিংবা লাল রঙের সিঁদুর নিয়ে যাবেন। কেননা মাতা সীতা যখন সিঁদুর পরছিলেন সিঁথিতে, তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে মাতা, আপনি কেন সিঁথিতে সিঁদুর দিচ্ছেন? তখন সীতা মাতা বলেছিলেন যে বাবা, সধবা নারীরা সিঁথে সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনায়, যাতে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তখন বজরংবলী সমস্ত সিঁদুর নিজের গায়ে ঢেলে নিয়েছিলেন। বললেন তাহলে আমিও সারা গায়ে সিঁদুর দিয়ে দিই, তাহলে আমার প্রভুর আয়ু অনেক বৃদ্ধি হবে। তিনি এতটাই প্রভু ভক্ত ছিলেন, নইলে কখনো সমুদ্রে তিনি সেতু বাঁধতে পারতেন? শুধুমাত্র জয় শ্রীরাম বলে তিনি পাথরগুলি একটি সুন্দর করে জয় শ্রীরাম একটি সাদা পাথর দিয়ে লেখে, আর চক্খড়ির মতনই সেইটি দিয়ে, আর বিশাল বড় বড় পর্বতের টুকরো পাথর সেইগুলোতে লিখে জয় শ্রীরাম লেখে সমুদ্রে ফেলে দিচ্ছেন, আর সমুদ্রে সেগুলো ভেসে উঠছে। এইভাবে বিশাল একটা চওড়া রাস্তা হয়ে গেল। এতটাই তার প্রভু ভক্তি ছিল, তার অনেক ক্ষমতা ছিল, কিন্তু তিনি তার সবটাই জানতেন, তার প্রভুর আশীর্বাদ। তিনি যখনই বলতেন জয় শ্রীরাম, তখনই তার ক্ষমতা দ্বিগুণ চতুর্গুণ সগুণ হয়ে যেত। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি ছিল তার শরীরে। আপনার জানেন যে, সবাই জানেন যে সংকট মোচন হনুমানজি সমস্ত রকম সংকট থেকে তিনি রক্ষা করেন। তাই অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। অনেকে বলে মেয়েদের পুজো করতে নেই, হ্যাঁ করতে আছে, কিন্তু মেয়েরা কখনো বজরংবলীর গলায় মালা পরাবেন না। পরাতে পারবেন কারা? যেসব মায়েরা অনেক বয়স হয়ে গেছে তারা পরাতে পারবেন, কেননা উনি অঞ্জনেয়, অঞ্জনী পুত্র পবন সুতনামা, উনি অঞ্জনের পুত্র, উনি মা সীতা মাকে খুব শ্রদ্ধা করতেন। তাই মা, যারা মায়ের জাত, তারা পুজো করবেন। অল্প বয়সী মেয়েরাও পুজো করবেন, ফুল চরণে দেবেন। মালা পুরুষরা দিতে পারবে, ব্রাহ্মণরা দিতে পারবে, সবাই দিতে পারবে। তো মালা দিতেই পারবেন, আপনি ব্রাহ্মণকে দেবেন, ব্রাহ্মণ পরিয়ে দেবে। আর একটা কথা, বজরংবলীর ছবি, মূর্তি, ফটো কখনো স্বামী স্ত্রী শোবার ঘরে রাখবেন না, কেননা উনি আজন্ম ব্রহ্মচারী ছিলেন। তাই বলা আছে যে বজরংবলীর ছবি কখনো শয়ন কক্ষে রাখতে নেই, কেউ রাখবেন না। যদি থাকে সরিয়ে দেবেন, ঠাকুর ঘরে রেখে দেবেন, কিংবা অন্য কোনো জায়গায় রাখবেন যেখানে থাকলে ঠিক আছে, কিন্তু শয়ন কক্ষে রাখবেন না। খুব বয়স হয়ে গেছে যাদের, স্বামী স্ত্রী অনেক বয়স, তারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কেননা তাদের আর বেশি ঘর নেই, হয়তো সেই ঘরেই রাখতে হবে, রাখবেন। এরকম কিছু জিনিস আছে। আর মেয়েরাও পাঠ করতে পারবেন, হনুমান চালিসা পাঠ করতে পারবেন। কিছু কিছু জিনিস আছে সেগুলো মেয়েদের করতে নেই, এছাড়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বজরংবলীর পুজো সবাই করতে পারবেন, বজরংবলীর পাঠ করতে পারবেন। সংকট মোচন হনুমানজি বারবার বলবেন আঞ্জনেয় ওং হ্রিং হনুমতে নমঃ। পবন পুত্র, পবন তনয়, শঙ্কর নন্দন,
আর তার যে অসীম ক্ষমতা ছিল, তার যে অসীম প্রভু ভক্তি ছিল, তিনি যে কোনো রকম সংকট থেকে সবাইকে রক্ষা করতে পারেন। কেননা তিনি তার ক্ষমতা, তার কোনোদিন কিচ্ছু দেখাননি। একবার তিনি ভীমকে দেখিয়েছিলেন। তিনি ছোট্ট একটি হনুমান সেজে আর পথের ধারে শুয়েছিলেন। তো ভীম এসে তাকে বলেছিলেন তুমি সরে যাও, কিন্তু উনি কিছুতেই সরে যাননি। তো তখন বলেছিলেন ঠিক আছে, আমি তোমায় তুলে এখান থেকে ফেলে দিচ্ছি বলে ভীম যখন বজরংবলীর লেজটি পুচ্ছটি হাত দিলেন, দেখলেন পুচ্ছটি তিনি সরাতে পারছেন না, এত ভারী। তিনি অবাক হয়ে গেলেন। তারপরে তিনি বুঝতে পারলেন যে ইনিই হলেন পবনপুত্র হনুমান। তিনি তখন চরণে পড়ে গেলেন, তার শ্রী চরণে পড়ে গেলেন এবং বজরংবলীর রূপ দেখলেন, তাকে দর্শন দিলেন ভীমকে, কেননা ভীমও পবনপুত্র। তিনি ভীমকে বক্ষে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। তো এই হচ্ছে পবনপুত্র হনুমানজির ক্ষমতা। আর পবনদেব অশেষ ক্ষমতা ধরত। আর শঙ্কর সুবন কেশরী নন্দন, তার পিতার নাম হচ্ছে কেশরী, মাতার নাম হচ্ছে অঞ্জনী। তাই সবসময় অঞ্জনেয়ও বলবেন। যেভাবে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেন কৌন্তেয়, অর্থাৎ কুন্তির পুত্র কৌন্তেয়, অঞ্জনেয়, ইনি হলেন অঞ্জনীর পুত্র। আপনি অঞ্জনী পুত্র বললেও খুব খুশি হয়ে যাবেন। আর যখন বজরংবলীর পুজো করবেন, জয় শ্রীরাম, জয় সীতারাম অবশ্যই বলবেন, বারবার বলবেন। উনি অত্যন্ত খুশি হয়ে যাবেন, অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কি পুজোতে দিচ্ছেন সেটা বড় কথা নয়, আপনি কতবার ভগবানকে ডাকছেন, আপনি কতবার প্রভু শ্রীরামকে ডাকছেন সেটাই উনি দেখবেন। উনি আপনার ভক্তিটুকু দেখবেন। আর অবশ্যই সেই দিনে যদি পারেন অবলা জীবজন্তুদের কিছু খাইয়ে দেবেন, এবং যদি কোনো অনাথ, অসহায়, দরিদ্র, অসহায় মানুষ পান, তাকে পয়সা দিয়ে, খাবার দিয়ে, যে কোনোভাবে তাকে সাহায্য করবেন, অত্যন্ত সন্তুষ্ট হবেন প্রভু বজরংবলী। আর অবশ্যই মাতা সীতার নাম করবেন, জয় সীতারাম, জয় সীতারাম বারবার বলবেন, অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন বজরংবলী। আর অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। সমস্ত রকম সংকট থেকে উনি আপনাদের সবাইকে, আমাদের সবাইকে রক্ষা করবেন। জয় বজরংবলী, জয় সীতারাম, রাধে রাধে, হরে কৃষ্ণ।